টাঙ্গাইলে মা ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ৬ দিন পার হলেও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরিচয় না মেলায় ময়নাতদন্তের পর অজ্ঞাত হিসেবেই দাফন করা হয়েছে। এমনকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট এই ঘটনার কিনা তাও নিশ্চিত নয় পুলিশ। এক সপ্তাহেও কুলকিনারা হয়নি মা ও নবজাতক হত্যার ঘটনার, সন্ধান মেলেনি নাম পরিচয়েরও। গত ২০ এপ্রিল সন্ধ্যায় উপজেলার গুনটিয়া গ্রামের লৌহজং নদের পাড় থেকে উদ্ধার হয় মা ও নবজাতকের অর্ধগলিত মরদেহ। এ ঘটনায় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। পুকুরে অথবা শিয়ালে পাও দেখামছে মাটিটা সরানোর পর আমরা ওখানে এরকম একটা হার দেখতেছি। দেখার পরে এটুকু জায়গা সব মাংস খেয়ে ফেলাইছে। একটা মানুষ মাইরে এনে পুতিয়ার এটা যেন সাহসের কলিদার কামলা, তার ফাঁসি চাই। পুলিশ জানায় মাটির নিচে পুঁতে রাখা বস্তা ধরে কুকুর টানাটানি করছিল দেখে তাদেরকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মাটি খুঁড়ে মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করে। সেদিন রাতেই মামলা করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও নবজাতককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। যেই করুক, এটি খুবই একটি মারাত্মক অন্যায় করেছে। আমরা এই অন্যায়ের উপযুক্ত যেটা তদন্ত করে যে ওইটার দোষী, সেই দোষীর আমরা উপযুক্ত শাস্তি কামনা করতেছি। এই লাশটা কার বা কিভাবে এখানে আসছে আমরা জানতে পারি না। পড়াশোনা আমরা পড়াশোনার কাছে আশা থাকবো আমাদের এই গ্রামের পক্ষ থেকে যে অতি দ্রুত এই লাশের শনাক্তকরণ করে যারা এই অপরাধের সাথে বিভৎস অপরাধের সাথে জড়িত তাদের যেন আইনের আওতায় আনা হয় দ্রুত। এ ঘটনার ৪-৫ দিন পর গর্ভবতী নারীকে ধর্ষণ আর গর্ভপাতের পর নবজাতক ও মাকে হত্যার একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তা একই ঘটনার কিনা এমন তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধর্ষণের কথা যে উঠছে এটা এখন আমরা নিশ্চিত না। এটা মেডিকেল এবং ফরেনসিক রিপোর্ট আসলেই প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে। লাশ শনাক্ত হলে আমরা সর্বোচ্চ প্রকৃত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনব। ময়নাতদন্তের পর অজ্ঞাত হিসেবে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে মরদেহ দুটির দাফন সম্পন্ন হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।